হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে হলিউডের একটা ফিল্ম নিয়ে, যেটা নাম হচ্ছে প্রাইমেট, যেটা আমাদের জানুয়ারি মাসের থিয়েটারে রিলিজ হয়। এই ফিল্মটা একটা চিম্প্যাঞ্জিকে নিয়ে একটা ফিল্ম। তো এই ফিল্মটা একটা ন্যাচারাল হরর ফিল্ম, এটা জনরা। এবং এই ফিল্মটা আমি ফাইনালি এখন কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার এই প্রাইমেট ফিল্মটা, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওর মধ্যে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো প্রাইমেট? এর যে ডিরেক্টর, সে বেসিক্যালি হরর জনরাতেই বেশি কাজ করে থাকেন। আমাদের হরর জনরা বলতে শুধু হরর মানে ভূত এরকম না, যে আপনি যদি দেখেন সার্কের অনেক ফিল্ম, 47 মিটার ডাউন, ঠিক আছে, এই সিনেমার ডিরেক্টর, এই ডিরেক্টর রেসিডেন্ট ইভিলটার যে 2021-এ এসেছিল আমাদের ওই রাকুন সিটি, ওটার ডিরেক্টর। তো এ কাইন্ড অফ ওই হরর জনরার মধ্যে, হররও যত সাব জনরা আছে সেই সবের মধ্যেই এ মানে খেলে আর কি, সেই সবের মধ্যেই সিনেমা বানায়। তো এই ফিল্মটা ন্যাচারাল হরর একটা ফিল্ম, ঠিক আছে। এই ফিল্মটাকে যদি এক লাইনে আমি রিভিউ করি, আমার এই ফিল্মটা বেশ বেশ ভালো, যথেষ্ট একটা হেভি ফিল্ম মনে হয়েছে, সত্যি বলছি। এই ফিল্মটার যা স্ক্রিন প্লে না, এতটা টাইট, এতটা আপনাকে হুক করে রাখবে, আপনি ডেফিনেটলি মানে আপনি চোখ সরাতে পারবেন না ফিল্মটা থেকে। ফিল্মটা হচ্ছে, গল্পটা হচ্ছে যে এখানে একটা চিম্প্যাঞ্জি আছে, যাকে একটা বাড়িতে অ্যাডপ্ট করা হয়েছে, ঠিক আছে। সে সেখানে থাকে, সব তাদের পুরো একদম পুরো নিজেদের মতো পোষ মানানো, ঠিক আছে। এবং সে মানে একটা বলা যায় বাড়ির ফ্যামিলির সদস্য, তাকে ধরে। এবার ফাইনালি তার একদিন তার মধ্যে র্যাবিস হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং সে র্যাবিস হওয়ার কারণে কিন্তু সে কিন্তু প্রচুর ভায়োলেন্ট হয়ে যাচ্ছে। ইয়েস, সে রেবিসের কারণে সে প্রচুর ভায়োলেন্ট হয়ে যাচ্ছে। এবং এই রেবিসটা তাকে কিভাবে ট্রান্সফর্ম করে দিচ্ছে একটা ভায়োলেন্ট অ্যানিম্যালে, ঠিক আছে, সেটাই দেখাচ্ছে এই ফিল্মটা। এবং চিম্প্যাঞ্জিদের রেবিস হলে তারা খুব ডেঞ্জারাস হয়ে যায়, এটা আমরা সকলেই জানি, ঠিক আছে। এখানে একটা তাকে কেটে নেবে, এবং যার কারণে কিন্তু তার রেবিসটা হয়ে যাবে। ওই আমাদের ইঁদুর একটা সে একে কামড়ে নেবে, ঠিক আছে। এবং তাই মানে ইঁদুর ইঁদুর তার সাথে কামড়ে নেবে এবং তার সাথে লড়াইও করবে। ফাইনালি তাকে পুরো ফেড়ে দেবে, ঠিক আছে, একদম কিছু নেই তার আর। তার কাছ থেকে এই রেবিসটা আসবে, এবং তারপরে ফাইনালি এদের এই বাড়ির যে সদস্যগুলো আছে, ঠিক আছে, তাদের সাথে কি হবে তাহলে ফাইনালি এবারে। এবং এই চিম্প্যাঞ্জিটা এতটা ভায়োলেন্ট হয়ে যাবে। তো এই যে জিনিসটা যেভাবে দেখিয়েছে, যে রেবিসের পরের যে সিকোয়েন্সগুলো, ঠিক আছে, এই চিম্প্যাঞ্জির সাথে, জাস্ট নেভার সিন বিফোর সিন, মানে হেভি হেভি, মানে একদম পুরো যে ব্লাড বাথ, যে গোর ভায়োলেন্সটা এখানে দেখিয়েছে, এতটা টেরিফিক এবং এতটা ডেঞ্জারাস। এবং আপনি জাস্ট চোখ সরাতে পারবেন না স্ক্রিন প্লেটা থেকে। স্ক্রিন প্লেটা ওই রেবিস হওয়ার পর থেকে এতটা টাইট, এতটা এঙ্গেজিং স্ক্রিন প্লে হয়ে যায়। এবং যেভাবে মানে কি বলে সে শিকার করছে, সেই শিকারগুলো কিন্তু খুব ডেডলি, এবং সেইগুলোই কিন্তু এই ফিল্মটার মজা দিচ্ছে। তো যারা খুব ভায়োলেন্স ফিল্ম দেখতে পছন্দ করেন, ভায়োলেন্ট, গোর, ব্লাড বাথ, বা একদম স্ল্যাশার সিনেমা যেরকম হয়, ঠিক আছে, তো সেই রকম টাইপ অফ যারা সিনেমা পছন্দ করেন, তারা এই ফিল্মটা ডেফিনেটলি খুব এনজয় করবে। এবং আমি তো সত্যি বলছি, ব্যাপক এনজয় করি। দেখুন, এরকম ফিল্মে সচরাচর কিন্তু এতটা হেভি টাইট স্ক্রিন প্লে, এতটা হেভি সুন্দর করে ফিল্মটাকে ডিজাইন করা কিন্তু হয় না, ঠিক আছে। মানে সেটা খুব রেয়ার, একটা দুটো ফিল্ম হয়। বাট এই ফিল্মটা কেন জানি না এতটা ওয়েল, মানে কি বলবো, রিটেন, এবং এতটা সুন্দরভাবে এক্সিকিউট করেছে ফিল্মটাকে, যে পুরো ফিল্মটা স্টার্টিং টু এন্ড মানে আপনি পুরো জুড়ে থাকবেন, এবং লাস্ট পর্যন্ত ফিল্মটা আপনি চোখ সরাতে পারবেন না। প্রত্যেকটা সিকোয়েন্সকে যেভাবে আপনার টেনশনটা বিল্ড করবে, প্রত্যেকটা সিকোয়েন্সে যেভাবে আপনাকে ভয়ে রাখবে, এবং যেভাবে আপনি ফিল্মটার সাথে কানেক্ট থাকবেন, মানে আপনি ভাববেন, ধরুন একটা ক্যারেক্টার পালাচ্ছে, তো মানে ভাববেন এই পালা পালা পালা, মানে আপনি যে আপনার যেন মনে হবে যে না, ও ও যেন না হাতটা মেরে দেয়, ওখানে ধরে ফেলে, মানে এইরকম টাইপ অফ একটা টেনশন বিল্ড করে দেবে। এবং এইরকম টাইপ অফ একটা মানে কি বলবো কানেকশন আপনার সাথেও কিন্তু ফিল্মটার সাথে হয়ে থাকবে। এবং তারপরে কিন্তু মানে আপনি ভাববেন যেন আপনি ওই বাড়িটাতেই আছেন, এবং আপনিও চান, এবং ওই ফ্যামিলির যে লোকগুলো যেন আপনারই লোক, মানে এতটা কনভিনসিংলি প্রেজেন্ট করা পুরো জিনিসটাকে, ব্যাপক ব্যাপক। মানে অনেকদিন পর সত্যি বলছি আমি এরকম একটা ফিল্ম দেখলাম হলিউডের তরফ থেকে, মানে যেটা সত্যিই ব্যাপক। মানে একটা এরকম চিম্প্যাঞ্জিকে নিয়ে এরকমভাবে একটা ফিল্ম বানানো, এগুলো এইরকম ফিল্ম আমরা সচরাচর কিসে দেখি? ধরুন ওই ক্রোকোডাইলে আমরা দেখেছি, কুমিরে বা শার্কে, ঠিক আছে। বা চিম্প্যাঞ্জিতে কিন্তু সেরকম দেখুন, প্ল্যানেট অফ দি এপস, সেই ফিল্মগুলো একটা আলাদা ফিল্ম, সেটা কিন্তু এইরকম টাইপের, সেটা একটা মানে তাদের সাথে একটা আলাদা কমিউনিটি, এদের একটা মানুষের একটা আলাদা কমিউনিটি। তো এইরকম টাইপ অফ ব্যাপার, যেরকম কং ভার্সেস গডজিলা বা কং এর সাথে যে ফিল্মগুলো। বাট এইখানে যে ফিল্মটা, সেটা কিন্তু একটা অন্য টাইপ, সেটা কিন্তু ওই প্ল্যানেট অফ দি এপস এর মতো না। এখানে গল্পটাই হচ্ছে আলাদা, যে একটা মানে একটা জন্তু, সে যখন মানে কি বলবো, সে যখন আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তাকে কিন্তু হ্যান্ডেল করা চারটিখানি ব্যাপার না। এবং অ্যানিম্যাল কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু আউট অফ কন্ট্রোল হয়ে যেতে পারে, এবং সে যখন আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, তখন কিন্তু তার যে কি পরিণাম, সেই পরিণামটাই কিন্তু এই ফিল্মে আমাদেরকে দেখিয়েছে। এবং চিম্প্যাঞ্জির রেবিস হলে তারা কিন্তু খুবই ভায়োলেন্ট হয়ে যায়। এটা আমি, আপনারা যদি 27-28 ইয়ার্স লেটার যে ফিল্মটা, জম্বি ফিল্ম,
যেটা আমি রিভিউ এখনো পর্যন্ত করিনি, ঠিক আছে, আমার মনে হয় না আর করবো বলে। তো ওই ফিল্মটা আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন, ঠিক আছে। ওইখানেও কিন্তু স্টার্টিংটা কিন্তু এইখান দিয়েই হয় যে এই মানে চিম্প্যাঞ্জিদের রেবিসের ওপর এবং তারা কতটা ভায়োলেন্ট হয়ে যাচ্ছে। সেখানে একটা আমাদের ভাইরাসকে ইউজ করা হয়েছিল। তো এইখানে এই ফিল্মটার যে আমি বললাম যে স্ক্রিন প্লে, যে পারফরমেন্স এবং চিম্প্যাঞ্জিরা যেভাবে তাকে যেভাবে দিয়ে পারফরমেন্স করিয়েছে সেটা এক্সট্রা অর্ডিনারি। যেভাবে পুরো সিনগুলোকে শ্যুট করেছে, যেভাবে সিনগুলোকে স্টেজ করেছে, যে টেনশন বিল্ড করেছে, বা আমি যদি বলি যে মিউজিকটা যেভাবে, মিউজিক দেখুন এখানে তো কোনো হেভি এর মিউজিকের কাজ নেই, বাট তা সত্ত্বেও যেভাবে একদম পুরো সাউন্ড ডিজাইনটা পুরো অফ হয়ে গেল, পুরো একদম চুপ, ঠিক আছে, চিম্প্যাঞ্জিরা যখন আসছে পুরো মুখের সামনে, বা যে ক্যামেরা ওয়ার্ক, মানে সব কিছুই কিন্তু বেশ ব্যাপক। টেকনিক্যালিও ফিল্মটা খুব স্ট্রং, তার পাশাপাশি কিন্তু পারফরমেন্স ওয়াইজও ফিল্মটা খুব স্ট্রং। তো ওভারঅল সব কিছু মিলিয়ে আমার কিন্তু এই প্রাইমেট ফিল্মটা কিন্তু অসাধারণ মজার ফিল্ম লেগেছে, এবং আমি খুবই এঙ্গেজিং ছিলাম। ব্যাপক আমার মানে যেভাবে টেনশনটাকে বিল্ড করেছে ওভারঅল, এবং যেভাবে আমাদের মানে যেগুলো শিকারগুলো যেভাবে করছে সেগুলো আপনি জাস্ট এতটা মানে স্ল্যাশার, সেগুলো আপনার দেখার সময় খুব ভয় লাগবে, খুব আপনি দেখতে পারবেন না। মানে যারা কমজোর হার্টের লোক তারা কিন্তু দেখতে পারবে না, মানে যাদের মানে একটু খুব মানে এইসব জিনিস দেখলেই খুন খারাপ দেখলে একটু মানে শরীরে হয়ে যায়, তারা কিন্তু এই সিনেমাটা টপ করে দেখতে পারবে না। তো অসাধারণভাবে ডিজাইন করা সিনেমাটা, এবং খুব এঙ্গেজ থাকবেন আপনি, থরলি এনজয় করবেন, আপনি ফিল করবেন ফিল্মটা, মানে কানেকশন হসবে আপনার সাথে, এবং আপনি ভয় পাবেন, আপনি টেনশন করবেন এই মানে ক্যারেক্টারগুলোর জন্য, এবং আপনি মানে আপনিও ওই চিম্প্যাঞ্জিটাকে মারতে চাইবেন, এই রকম কানেকশন চলে আসে। ফিল্মের যে অ্যাপ্রোচ সেটা হেভি, ডিরেকশন যেভাবে দিয়েছে ডিরেক্টর অসাধারণ, সিনেমার ক্যামেরার কাজ ব্যাপক, সব কিছু মিলিয়ে ওভারঅল এই সিনেমাটা কিন্তু মাস্ট ওয়াচ সিনেমা, হাইলি রেকমেন্ডেড। আমি তো সবাইকে রেকমেন্ড করবো এই সিনেমাটা দেখুন, মানে অত্যাধিকভাবে হেভিভাবে ডিজাইন করে 1 ঘন্টা 29 মিনিটের সিনেমা এতটা এঙ্গেজ করে রাখে, জাস্ট এক্সট্রা অর্ডিনারি, ব্যাপক ব্যাপক। আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করবেন এই ফিল্মটা, ঠিক আছে, আমাদের এতে প্রাইম ভিডিওতে অ্যাভেলেবেল আছে। অবশ্যই যারা দেখেননি অবশ্যই কেউ দেখবেন, এবং দেখার পর আপনার যে মানে কি বলবো, যে মানে এটা মানে আপনি ভাববেন যে কি দেখলেন আপনি হঠাৎ করে এতটা এরকম একটা ফিল্ম। তো আপনাকে চেক করুন। আমার তো ব্যাপক লেগেছে, কার কিরকম লাগবে আমি জানবো না, আমি একবার দেখেছি, ব্যাপক লেগেছে, রিপিটও আমি বলা যায়নি, আরামসে খুব ইজিলি দেখে নিতে পারবো। তো এই ছিল আমার রিভিউ, এই ছিল আমার রিয়াকশন। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।